আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বন্ধুরা এই দৃশ্যটি হচ্ছে আমার বাড়ির সামনের একটি দৃশ্য। তো আমার বাড়িটি শহর থেকে অল্প একটু দূর হবে। তো ১০ মিনিটের পথ। তো আমার বাড়ির সামনের ভিউটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। এটি হচ্ছে বৃষ্টির আগ মুহূর্তে একটি দৃশ্য। তবে আমার ভিডিওটা একটু এডিট করার কারণে দেখা যায় অনেক বেশি আলো কিন্তু একটু অন্ধকার ছিল অনেক। তো আসলে ভিউটা এত ভালো লাগলো যে আসলে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এটি হচ্ছে আমার বাড়ির সামনে একটি খাল এবং আমি এখন আমাদের বাড়ির সামনে যে ব্রিজটি থাকে সেখানে দাঁড়িয়ে ভিডিওটি করতেছি। তো এটি হচ্ছে আমার বাড়ির সামনের দৃশ্য। এটা আমার কাছে খুবই ভালো লাগছে আসলে আজকে আমি তো তাই দাঁড়িয়ে আমি তখনও গুঁড়া, গুঁড়া বৃষ্টি পড়ছিল। আমি কিন্তু দাঁড়িয়ে ভিডিওটা শুট করি এবং তখন কেউই ছিল না। তো আমার কাছে অনেক ভালো লাগার কারণ হচ্ছে আসলে যেই সময়টা একদম নিরিবিলি ছিল এবং চারিদিকে খুব স্তম্ভ একটা ঠান্ডা আবহাওয়া এবং খুবই দৃশ্যটা খুবই ভালো ছিল। তো সে কারণে আপনাদের সামনে একটু শেয়ার করলাম যেন আপনাদের কাছে ভালো লাগে এবং এই দৃশ্যগুলো আসলে সচরাচর আপনারা যারা গ্রামের দিকে থাকেন তারা হয়তো দেখেন কিন্তু শহরে যারা থাকেন তারা অত ভালো দেখেন না। তো তাদের জন্যই মূলত এইসব ভিউগুলো শেয়ার করা কারণ তারা যাই হোক এগুলো দেখার পর একটা ভালো লাগে অনেক সময় এরকম দৃশ্যগুলো মনের ভিতরে দাগ কেটে যায়। তো এটি হচ্ছে আমার বাড়ির সামনের একটি দৃশ্য। এটি হচ্ছে আমার বাড়ির সামনের মসজিদ। এর পাশেই একটা বৈঠকখানা। এখানে আমাদের সবাই মুরুব্বিরা বসে বিভিন্ন কথাবার্তা আলোচনা করে বা বিভিন্ন সময় সময় কাটান। আর এটি হচ্ছে আমাদের বাড়ির সামনের একটি কবরস্থান। এটি হচ্ছে মুরুব্বিদেরকে জীবনের শেষ সময়ের যে ঘরটা থাকে এখানেই তাদেরকে রাখা হয়। তো আসলে ভিডিওর যে ভালো মন্দ এবং কিছুক্ষণ পরে অনেক ঝুম বৃষ্টি শুরু হয়েছিল। তো সেই বৃষ্টিটিও এখন আপনাদের সামনে শেয়ার করব। এখন দেখতেই পাচ্ছেন আকাশে কিন্তু অনেক বৃষ্টি ছিল। তো সবকিছু মিলে আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আমরা এখন বৃষ্টি উপভোগ করব এবং বৃষ্টির মধ্যে কীরকম লাগছে সে বিষয়টি শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে ঝুম বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি তো আমি বারান্দায় দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করলাম দেখলাম যে অনেকগুলো মুরগি এবং বিভিন্ন হাঁস এদিক সেদিক ছোটাছুটি করতেছে তো অবশ্য আরও ভালোভাবে ভিডিওটা নিতে পারতাম কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বারান্দা বৃষ্টি ছিটা আসছে সে কারণে আমি ভালোভাবে ভিডিওটা নিতে পারছিলাম না। তো বন্ধুরা কবরস্থানের যে বিষয়টা আমি বলেছিলাম যে এই কবরস্থানে বৃদ্ধ বা যারা বয়স্ক তাদের শেষ জীবনের ঘর হবে। তো আসলে এই কথাটা আমার কীরকম হয়েছে আমি জানি না। তবে এখন যাওয়ার কোনো সিরিয়াল নেই, আসার সবার সিরিয়াল আছে। কবরস্থান হচ্ছে সবার জন্য একটি শেষ জীবনের ঘর। এখানে সবাইকে যেতে হবে, ছোটো বড় সবাইকে, আগে পরে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে সেটি কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমার নতুন পেজ এসকে ডেইলি লাইফ সেখানে একটি ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেল এসকে ডেইলি লাইফ সেখানে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর একটা নতুন ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।